এই দিন দিন নয়, আরো দিন আছে। মানে পিঠের চামড়া যাও দুই একটা থাকতো, এদের কুরকুরানি ঠেলায় তাও থাকবে না। কথা বলেন ভাই, ঠিক না? ধানমন্ডির বাড়ি গুড়িয়ে দেওয়া হলো এদের অহংবোধের কারণে, ঠিক না? অহংকারের পরিণতি হচ্ছে এগুলা। যারা আলেমদেরকে এরকম বৃদ্ধাঙ্গুলি দেখায় বলতো আলেমদেরকে নাকি গুনার টাইম নাই, ঠিক না? এরকম করে নাই? আলেমদেরকে স্বাধীনভাবে কথা বলতে ওরা দিয়েছে? স্বৈরাচারী হাসিনা প্রায় সময় বলে আমার কি দোষ, উনি উনার কোনো দোষই খুঁজে পান না, একদম বেগুনা মাসুম। আপনারা যে এই মাসুম লোকটারে কেন তারাই দিলেন এটা আমার বুঝে আসতেছে না। এক কাজ করা উচিত, এই গোটা দেশের মানুষ সবাই মিলে হাসিনার পা ধরে মাফ চাওয়া উচিত। কথা বলে না কেন ভাই? তার কথা মতো আমাদের কি করা উচিত? কথা বুঝেন না মনে হয়। ওর দাবি অনুযায়ী আমাদের কি করা উচিত? হাসিনার পা ধরে মাফ চাওয়া উচিত। কারণ সে তো বেগুনা মাসুম, তার তো কোনো দোষ নাই। সে সব সময় বলে যে আমার কি দোষ, তার দোষ উনি খুঁজে পান না। আমি স্বৈরাচারী হাসিনাকে বলবো, শুধুমাত্র 2021 সালে নরেন্দ্র মোদীকে আশাকে কেন্দ্র করে দেশের তাওহিদি মুসলমান, দেশের ওলামারা যখন এই দেশে এত বড় জালেমকে না আনার জন্য সংগ্রাম করেছিলেন, আপনি সেই অপরাধে আলেমদেরকে ভারতের আপনার তথাকথিত স্বামীকে খুশি করার জন্য 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছিলেন। আপনি কি দোষ করেছেন আপনি তো খুঁজে পান না। 2013 সালে শাপলা চত্বরে নিরীহ তুলাবা ওলামাদের বুকে বুলেট চালিয়ে অসংখ্য আলেম এবং মাদ্রাসার ছাত্রকে শহীদ করে শহীদের লাশগুলাকে ডাস্টবিনে ছুঁড়ে মেরেছিলেন। আপনি তো নিজের দোষ খুঁজে পান না। 57 জন সেনা অফিসারকে মাস্টার প্ল্যান করে আপনি ঠান্ডা মাথায় খুন করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে ভারতের গোলাম বানিয়ে দিয়েছেন। আপনি তো অপরাধ খুঁজে পাচ্ছেন না। আপনি জুলাই আগস্টের বিপ্লবে 2000 থেকে 2500 মানুষকে ঠান্ডা মাথা আপনি খুন করেছেন। আপনি তো অপরাধ খুঁজে পান না। আপনার পরামর্শে আপনার নেতৃত্বে শত শত মানুষকে গুম করা হয়েছে। ইলিয়াস আলীর মতো প্রভাবশালী নেতা এমন অসংখ্য মানুষকে হত্যা করে পেট ছিদ্র করে পেটের মধ্যে পাথর বেঁধে আপনার নদীতে ভাসিয়ে দিয়েছেন। আপনার কোনো দোষ নাই। কথা বলেন না ভাই? তার কোনো অপরাধ উনি চোখে দেখেন না। শয়তান যেমন ওর অপরাধ চোখে দেখে না, শয়তানের আধুনিক ভার্সন শেখ হাসিনাও তার কোনো দোষ খুঁজে পায় না। কথা ঠিক না ঠিক? সে যদি অনুশোচনায় ভুগত তাহলে এই দেশের মানুষ তাদের উপর আরো অনেক নমনীয় হয়ে যেত, সহনীয় হয়ে যেত। উনি কোনো দোষ খুঁজে পান না। 2018 সালে লক্ষ্মীপুরা অঞ্চল থেকে আমাকে যখন মাহফিল থেকে আপনারা নামাই নিয়ে গেলেন, আমার কি অপরাধ ছিল? আপনারা আমাকে হাতের মধ্যে লোহার হ্যান্ডকাপ পরাইয়া গরুর রশি দিয়ে বাঁধলেন, আদালতে তুললেন। জিজ্ঞেস করলাম অপরাধ, বলে অপরাধ সব উপরের নির্দেশ, কিচ্ছু জানি না। আদালতে দাঁড়ায় দেখি লিখছে আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। এরপরেও হাসিনার কোনো দোষ নাই। কথা ঠিক কিনা বলেন? বুটবাজার কেন্দ্রীয় জামে মসজিদ 2015 সাল থেকে 24 সাল পর্যন্ত লিখিত দায়িত্বশীল খতিব মসজিদের আমি শারঈ ওযর ছাড়া কোনোদিন মসজিদে জুমা পড়ানো বাদ দেইনি। হাজার হাজার মানুষ সকাল থেকে অপেক্ষা করেছে জুমা পড়ার জন্য। সেই মসজিদে আপনারা আমাকে 3 থেকে 3.5 থেকে 4 বছর পর্যন্ত বিনা নোটিশে আপনারা আমাকে জুমার নামাজ পড়াতে দেন নাই। প্রশাসন দিয়ে বাধা দিয়েছেন। যে বাসায় ভাড়া থেকেছি আপনারা পুলিশ পাঠিয়ে সেখান থেকে আমাকে বিতাড়িত করেছেন। আপনারা দোষ খুঁজে পান না। আপনারা এই দেশের আলেমদের সাথে যে আচরণ করেছেন, পৃথিবীর ইতিহাসে ফেরাউনও এত আলেমদের সাথে এমন গাদ্দারি করে না যে গাদ্দারি স্বৈরাচারী হাসিনা করেছে। এরপরেও হাসিনার কোনো দোষ নাই। এরপরেও তার পক্ষে কিছু লোকেরা কথা বলে। আমার বার্তা বড় স্পষ্ট, আল্লাহর কোরআনের সাথে যে নাফরমানি স্বৈরাচারী হাসিনা করেছে, এদেশের হকপন্থী আলেমদের সাথে যে নিষ্ঠুরতম আচরণ স্বৈরাচারী হাসিনা করেছে, যত শত মানুষকে সে খুন করেছে, 1000 বার 100 বার হাসিনার ফাঁসি হলেও তার পাপের প্রায়শ্চিত্ত হবে না। কথা বলতে হবে।
আবার তার পক্ষ হয়ে কথা বলে আপা নাকি আবার ফিরে আসবে। আসেন, কথা বলে না কেন? আপনি তো চট করে আসবেন, আসেন, আপনাকে তো নেওয়ার জন্য আমরা রাজি আছি। আপনারা রাজি আছেন না? আপনি চট করে কেমনে আসবেন? সাধারণ একটু লাইভে এসে একটা বক্তব্য দিবেন, এই পাপেই তো আপনি নাই হয়ে গেছেন, ঠিক না? এই পাপেই যদি বুলডোজার খান, যদি দেশে ঢুকতে যান, অবস্থাটা হবে কি? আপনি মনে করেছেন আমরা বিভক্ত হয়েছি, মনে আছে, আমাদের সব মনে আছে, কিছু ভুলে যায় না। মনে রাখবেন, এদেশের মানুষ তারা বিভিন্ন রাজনৈতিক স্বার্থে বিভক্ত থাকলেও ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এবং স্বৈরাচারী হাসিনার স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গোটা জাতি এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ আছে। আপনারা কি ঐক্যবদ্ধ আছেন? কারা কারা আছেন তো হাত দেখতে চাই। উনি ওনার দোষ খুঁজে পান না, কিছু দোষ দেখাই দিলাম। এগুলা সব হেডলাইন, মোটা দাগের, আর গোপনে কত আকাম করছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন ভাই। সে বলেছে ভারতকে যা দিয়েছি ভারত কোনোদিন ভুলতে পারবে না। আসলেই ভুলে নাই ভারত, ঠিক কিনা বলেন? আসলেই ভুলে নাই। গোটা পৃথিবীতে যখন এই নিকৃষ্ট মানুষটাকে কেউ জায়গা দেয় না, পুরা পৃথিবী আল্লাহ পাক সংকীর্ণ বানাই দিয়েছেন। কোরআন শরীফের সূরা তাহার একটা আয়াত আমার মনে পড়ে, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার শেষ দিকে হিফজুল কোরআন এই কপির মধ্যে 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার একেবারে শেষ আয়াত আল্লাহ পাক বলছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, আমার কোরআন থেকে যে ব্যক্তি মুখ ফিরায় নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার গোটা জিন্দেগিটাকে সংকীর্ণ বানায় দেব। মানে দুইকাতুল আরদু বিমা রহবাত, জমিন প্রশস্ত হওয়ার পর আল্লাহ পাক তাদের জন্য সংকীর্ণ বানায় দেবেন। বাস্তবতা হাসিনার দিকে তাকায় দেখেন, হাসিনা কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল, আলেমদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল ক্ষমতার চেয়ারকে শক্তিশালী করার জন্য। হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার জন্য সে নিজে আন্দোলন করেছে, মুসলমানদের অধিকারকে হরণ করেছে, আলেমদেরকে স্বাধীনভাবে বয়ান করতে দেয় নাই। কত মাহফিলে 144 ধারা তারা জারি করেছে। পাপের প্রায়শ্চিত্ত হাসিনা এবং তাদের নাতি পুতিদেরকে অবশ্যই ভোগ করতে হবে। কোরআনের মাহফিলগুলোর মধ্যে বাধা সৃষ্টি করেছে, ঠিক না? ইসলামপুরের মাঠে আমাকে মাহফিল করতে দেয় নাই, চৌরাস্তার মাঠে আমার মাহফিল বন্ধ করে দিয়েছে, বোটবাজার আমার মাহফিল বন্ধ করেছে, কাশিমপুরের হাই স্কুল ফুটবল মাঠে আমার মাহফিল বন্ধ করেছে, শফিপুর আমদার মানিক মাদ্রাসার মাহফিলে একদিন আগে গিয়ে প্রশাসন বলেছে মাদানী হুজুর ওয়াজ করতে পারবে না, সবাই ওয়াজ করবে, আমি করতে পারবো না। কেন? আমি তোমাদের পাকা ধানে মই দিয়েছিলাম, আমাকে সহ্য হয় না। কারণ কি জানেন? ওরা যখন আলেমদের কোমরে রশি বাঁধতো আমি ওদের প্রতিবাদ জানাতাম। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? তখন আমি কথা বলেছি। মামুনুল হক হাফিজাহুল্লাহকে সস্ত্রীক যখন মানুষের সামনে লাঞ্ছিত অপমানিত করেছিল, সবার আগে বাংলাদেশে আমি প্রথম জবান করেছিলাম। আমি তাদের শত্রু হয়ে গিয়েছি, ঠিক না? ওরা শরীয়ত বিরোধী আকাম করবে,
আর আমরা প্রতিবাদ করলে আমরা মৌলবাদ হয়ে যায়, জঙ্গিবাদ হয়ে যায়, উস্কানিমূলক নাকি কথাবার্তা বলি। তো কার বিরুদ্ধে উস্কানি দিয়েছি? আমাদের 16 বছরের বক্তব্যতে রেকর্ড আছে। তোমরা শরীয়ত বিরোধী কাজ করেছ, তোমাদের সেই সমস্ত অন্যায় প্রতিবাদ করেছি। আর এই অন্যায়ের প্রতিবাদ করা এটা আল্লাহর পক্ষ থেকে জিম্মাদারি। যে আলেম এটা পালন করবে না, সে আলেমকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামি হয়ে যেতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন, যে ব্যক্তি আবার কোরআন থেকে মুখ ফিরায় নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, গোটা জিন্দেগি আমি সংকীর্ণ বানাই দেব। এমন সংকীর্ণ আল্লাহ পাক বানালেন। দেখেন, আলেমদেরকে শত্রু বানিয়েছে, মসজিদের ইমাম সাহেবদেরকে স্বাধীনভাবে কথা বলতে দেয় নাই, বক্তৃতা করতে দেয় নাই, ওয়াজ করতে দেয় নাই। ওয়াজ মাহফিল করতে গেলে থানায় যাও, ওসির কাছে যাও, এসপির কাছে যাও, ডিসির কাছে যাও, চেয়ারম্যান সাহেবের কাছে যাও, এমপির কাছে যাও, মন্ত্রীর কাছে যাও। কোন আলেম কোন হুজুর ওয়াজ করবে এটা ঠিক করে দেবে সুদখোর বদমাশ লম্পটেরা। কি আফসোসের ব্যাপার! কোন আলেম কথা বলবে এটা ডিসাইড করবে মদখোর, লম্পট, চরিত্রহীন বদমাশগুলা ঠিক করবে কোন আলেম কথা বলবে আর কোন আলেম কথা বলবে না। প্রিয় ভাইরা, বদমাশদের কাছে যে আলেম শত্রু, আল্লাহর কসম, আল্লাহর কাছে সে আলেম শ্রেষ্ঠ আলেম। ঠিক কেন যেটা বলেন? আর স্বৈরাচার এবং শয়তানদের কাছে যে আলেম বন্ধু, নিঃসন্দেহে আল্লাহর কাছে তার চাইতে বড় মুনাফেক এই জমিনে আর নাই। ওরা দাঁড়িয়ে বলতো যে কোনো হক্কানে আলেমকে গ্রেফতার করা হয় নাই, ধর্ম ব্যবসায়ীদেরকে গ্রেফতার করা হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন, আরো চিল্লায় করেন নাউজুবিল্লাহ। আমার দেওয়ান ভাইয়ারাম, তাহলে আল্লাহ পাকের কথা মিলাই নেন। আল্লাহ বলছেন, যারা আমার কোরআন থেকে মুখ ফিরায় নেবে ওদের জিন্দেগি আমি সংকীর্ণ বানায় দেব। এবার স্বৈরাচারীর দিকে তাকাই দেখেন, পৃথিবী আল্লাহ পাক কেমন সংকীর্ণ বানায় দিয়েছেন। দুবাই যেতে চায়, দুবাই বলে না আমি নেব না। আমেরিকা নিতে চায়, যেতে চায়, বলে না ওর মতো শয়তান আমাদের জায়গা নাই। কথা বলে না। লন্ডনে যেতে চায়, লন্ডন বলে না আমার দেশে শয়তান অভাব নাই, কিন্তু এত বড় শয়তান দরকার নাই। ঠিক কিনা বলেন? সুইডেন নাস্তিকদের দেশ, বলে না 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 আমরা নাস্তিকরা ভালো আছি, ওর মতো ভালো মানুষ দরকার নেই। এই ভালো মানুষ যেখানে যায় সেখানে আগুন লাগায় দেয়। ঠিক কিনা বলেন? ফাইন্না লাহু মাঈশাতান দানকা, ওর জিন্দেগি আল্লাহ সংকীর্ণ বানিয়ে দিয়েছে। কিয়ামতে আল্লাহ পাক এদেরকে কেমনে উঠাবেন শোনেন। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন এদেরকে আমি অন্ধ বানায় হাসরের ময়দানে উঠাবো। অন্ধ বানায় যখন উঠাবো, এরা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারাতানি আ'মা, আয় আল্লাহ কেন তুমি আমাকে অন্ধ বানালে? ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়ার মাটিতে আমি দেখতে পেতাম, আমি চক্ষুষ্মান ছিলাম, কেন আমাকে অন্ধ বানালে? আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, অনুরূপভাবে দুনিয়াতে আমার আয়াতগুলো তোমার কাছে এসেছিল, আলেমদের মাধ্যমে, নবীদের মাধ্যমে, বক্তাদের মাধ্যমে, দাঈদের মাধ্যমে। ফানাসিতাহা, তুমি আমার আয়াতকে সেদিন ভুলে গিয়েছিলে। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, যেভাবে তুমি আমার আয়াতকে সেদিন ভুলে গিয়েছিলে, আজকে আমি আল্লাহ পাক তোমাকে ভুলে যাব, তোমাকে আজকে ভুলে যাওয়া হবে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ পাক যদি পরকালে ভুলে যান, কপালে এমন আগুন লাগবে যে আগুন কেউ নিভাতে পারবে না। এই জন্য আমার ভাইরা, দুনিয়া থেকে কোরআন বিমুখ হওয়া যাবে না, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। কোরআন আমাদের জিন্দেগি। কোরআনময় জীবন গড়েন, সন্তানকে কোরআনের হাফেজ বানান, আলেম বানান, দাঈ ইলাল্লাহ বানান। আপনার সন্তান সন্ত্রাস হবে না, গুন্ডা হবে না, মাস্তান হবে না, আপনার সন্তান ক্যাডার হবে না, আপনার সন্তান চান্দাবাজ হবে না, আপনার সন্তান লম্পট বদমাশ হবে না। এদেরকে ক্যাসিনোতে পাওয়া যাবে না, মদের আড্ডায় পাওয়া যাবে না, বারের আড্ডায় পাওয়া যাবে না, কোনো নাইট ক্লাবে এদেরকে আপনি খুঁজে পাবেন না। এদেরকে খুঁজে পাবেন আল্লাহর ঘর মসজিদে তাহাজ্জুদরত অবস্থা। এলাকার মানুষগুলো আপনার সন্তানকে দেখে আপনার জন্য দোয়া করবে, গর্বের সাথে লোকেরা বলবে আরে কোন মায়ের সন্তান, কোন বাবার সন্তান। এক কথায় মাও দোয়া পেয়ে গেল, বাবাও দোয়া পেয়ে গেল। ঠিক না?
এই জন্য কোরআন থেকে কোনো ক্রমেই মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। আর আলেমদেরকে কখনো শত্রু বানানো যাবে না। কেন আপনি আলেমকে শত্রু বানাবেন? আলেমকে না শত্রু বানাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহর নবী কি বলেছেন শোনেন। হুজুর বলেন, কুন আলিমান, সম্ভব হলে নিজে আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও। 3 নাম্বার, আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হও। 4 নাম্বার, আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো। ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক, তুমি 5ম নাম্বার হইও না, তাহলে ধ্বংস হয়ে যাবে। খবরদার তুমি আলেম বিদ্বেষী হয়ে যেও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আলেম বিদ্বেষী হয়েছে যারা, ধ্বংস হয়েছে তারা। আলেম বিদ্বেষীদের কোনো সম্মান কি আছে? আরো জোরে বলেন আছে। ওই যে এক লোক গর্ব করে, সাবেক বিচারপতি সাইফুজ্জামান সাইফুদ্দিন কালা মানিক, ঠিক না? ভণ্ড মানিক। এটা উপরে যেমন কালা, ভিতরে এর থেকে বেশি কালা, ঠিক কিনা বলেন? উপরে কালার সাথে ভিতরে কালাটা আরো মারাত্মক। আপনি বলবেন যে ভেতর কালা কেমনে বুঝলেন? তো বুঝবো না কেন? সে টক শোতে চিবাই চিবাই বলে, আমি দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসি দিয়েছি, ফাঁসির রায় আমি দিয়েছি। কি গর্বের সাথে বলেছে। আরে বেটা, তুই কোথায় আর সাঈদী সাহেব কোথায়? ঠিক না? সাঈদী সাহেবের লাশে বাধা দেওয়ার পরে লোকেরা হুমড়ি খেয়ে গাড়ির নিচে পড়ে যায় জানাজা পড়ার জন্য। তার সাথে এখানে রক্তের সম্পর্ক নাই, দিনের সম্পর্ক। এমন মোহাব্বত আল্লাহ পাক লাগিয়ে দিয়েছেন। আর তুই মরে দেখ, তোর জানাজা কুত্তা ছাড়া কেউ যায় কিনা? কথা ঠিক কিনা বলেন? মাত্র 1 মাসের ব্যবধানে অহংকার চূর্ণ বিচূর্ণ আল্লাহ পাক করে দিয়েছেন। কলার পাতার মধ্যে শুয়ে এতিমের মতো পালাইতে গেছে, ঠিক না? 70 লাখ টাকা নিয়ে ভাগতে গেছে। যারা 70 লাখ টাকা নিয়েছে তারা মনে মনে ভাবলো, ওর মতো শয়তানকে যদি ছেড়ে দেই, ভারতে পাচার করে দেই, 70 লাখ টাকা নিয়ে যে গুনাহ করছি, এর থেকে বড় গুনাহ হবে ওরা যদি নাজাত দিয়ে দেই। হয়তো 70 লাখের গুনাহ আল্লাহ মাফ করতেও পারে, কিন্তু ওরে মাফ করলে আল্লাহ মাফ করবে না, ঠিক কিনা বলেন? টাকাও নিয়েছে, পেদানিও দিয়েছে। এরপরে পাবলিক গণধুলাই দিয়ে প্রশাসনের হাতে তাকে তুলে দিয়েছে, ঠিক কিনা বলেন? অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, এই ছবিটা বিচারপতি কালা মানিক শুয়ে আছে কলা পাতায়, এই ছবিটা বাধাই করে প্রত্যেকটা বিচারকের পেছনে ঝুলায় রাখা উচিত, যাতে করে এই দেশের বিচারকেরা দলীয় ক্ষমতায় যাওয়ার পরে কিংবা এই পবিত্র চেয়ারটাকে যেন অপবিত্র না বানায়। এই সিরা ওই ছবি দেখলে যেন মনে পড়ে যে দেখো কালা মানিকের কি অবস্থা হয়েছে, ঠিক না ভাই? এদের লাঞ্ছনা গঞ্জনা দুনিয়াতে এরা ভোগ করতে শুরু করেছে। আর যে সমস্ত আলেমদের বিরুদ্ধে তারা কথা বলেছে, আল্লাহ পাক মানুষের অন্তরে তাদের মহাব্বত ঢুকিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে ওলামাদেরকে মহাব্বত করার তৌফিক দান করেন। এই পৃথিবীতে যার সাথে যার মহাব্বত, পরকালে তার সাথেই তার কিয়ামত হবে। আর আল্লাহর পথের পথিক যারা হয় তারা নির্ভীক হয়, তারা একমাত্র ভয় করে কাকে? আরো জোরে বলেন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার গ্রানি ভুলে নারী হৃদয় তার, কালিমার মিষ্ক মাখার হৃদয় রয়েছে যার। হাসনা হেনার গ্রানি ভুলে নারী হৃদয় তার, কালিমার মিষ্ক মাখার হৃদয়
রয়েছে যার, সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে, সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একমাত্র রবের ভয় অন্তরে রাখার তৌফিক দান করেন। আমরা মানুষ, আমরা ভুলের ঊর্ধ্বে নই। আমাদের যে ভুল ত্রুটি হয়েছে, আমরা আল্লাহর কাছে বিনয়ের সাথে আমরা মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেন। সকলেই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।